মাংস রান্না তো আরা বেগুনে পারি আজি আই কানা ভিন্ন ধরনের রান্না করি অনারালাই শেয়ার করিম। আশা করি রাজ্যের ভিডিও বরাবরের মতো অনারা তুন ভালো লাগিব। আসসালামু আলাইকুম। অনারা বেগুন কেন আছেন? আশা করি তো বেগুন বহুত বহুত বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বহুত বেশি ভালো আছি। এই যে আরা তো সচরাচর মুরগি প্রথমে মানে মশলা ব্যাগ কিছু তেলের মধ্যে বালা করে হসায় তারপরে মাংস রান্না করি। প্রায় সময় রান্না করি ওইভাবে। আজ কিন্তু অন্য ধরনের রান্না করি। এই যে প্রথমে তো ওনারা দেখতে লাগবে না এখান ফ্রাই প্যান বয়া দিলাম। এড়ে পরিমাণ মতো তেল দিই। তেলের মধ্যে প্রথমে গোড়া গরম মশলা দিলাম। গোড়া গরম মশলা আসিল লং, এলাচি, ডালচিনি এই তিনওয়ান উপকরণ দিয়ে একটু মানে গরম হয়ে আইলে তারপরে চিকেনের আলু মানে আলু একটু বড় বড় করে দিই একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে ফেলিম। মানে বহুত ততন সময় লয় একটু মানে ঢাকনা দিয়ে ভাজা ভাজা করিম। দেখিবান দে তুন ফানিও বের হইয়ে ফানি একদম শুকাই যাইব। তারপরে ভাজা ভাজা হইব যখন পরিমাণ মতো দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে আবার একটু লাড়াচাড়া করি মানে রসুন আদা পেঁয়াজ ওর কাঁচা স্মেলি জায়গা মতো একটু হসা লইম। মাংস আর আলু একসাথে বেগ কিছু হসা যখন হইব আবার দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়া মশলা মানে মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ, তারপরে দিলাম গরম মশলার গুঁড়ি। এই গিন্দি মাংসলা বালা করে মিশাই সামান্য করে পানি দিই ঢাকনা দিই এইভাবে রান্না করে ফেলিম। হনও পানি দিতাম না তুন পানি যা বের হইব মধ্যে রান্না হইব আর কি। এইভাবে মাখা মাখা করি ব্যাগ কিছু রান্না হয়ে যাবই। এত মজা হবার মতো নয়। ওনারা একবার হইলেও এইভাবে রান্না করে চাইবেন, বহুত বেশি ভালো লাগে আর কি। ওনারা তো দেখি বুঝতে লাগবেন মাশাল্লাহ কালারও খুব সুন্দর হয়ে গিয়ে একদম মাখা মাখা মানে মাংস কষা হারা হয়। এইভাবে রান্না করলে প্রপারলি ওনারা টেস্টি পাইবেন। মুরগি কষা বহুত বেশি ভালো লাগে। এইভাবে রান্না করে চাইবেন। আর বরাবরের মতো আর ভিডিও ওনারা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করি আর পাশে থাকিবেন। যারা যারা এই যে পর্যন্ত আর ফেসও ফলো নদন ওনারা ফলো দিই আর পেজের পাশে থাকিবেন। ইয়ানে ওনারা আশা করি ওনারা বেগুন ভালো থেকে